তাহলে কোরআন যদি জানতে চাও, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আম্মা জান, আমার রাসূলকে নিয়ে কিছু আমাদেরকে শোনান। সংক্ষেপে বলি, আম্মা জান বলেছিলেন, তোমরা কি কোরআন দেখো না? আমার রাসূলুল্লাহ লাইফ স্টাইলটা হলো কোরআন। কানা খুলুকুল্লাহুল কোরআন। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, আমার নবী পাকের নিজের হৃদয়ে রাখুন, যাদের দিলে রাসূল থাকবে তারা কত সম্মানিত হবে শুনুন। এ যুবকেরা, তরুণেরা, আজ নতুন নয়, আল্লাহ দিনের উপরে টার্গেট করা, মসজিদকে টার্গেট করা, মাদ্রাসাকে টার্গেট করা, এটা আজকে নতুন নয়। কেউ হালকা হালকা করে করছিল, তখন আমরা ট্রিটমেন্ট করিনি, তাই রোগটা এখন একটু বড় হয়ে গেছে। তবে মনে রাখবেন, যুগ যুগ ধরে জালিম অত্যাচারী সন্ত্রাসীরা হক নবীদের উপরে, ইসলামের উপরে, মানবতা, সভ্যতা, ধর্মের উপরে, আল্লাহর ঘরের উপরে, মসজিদ, মাদ্রাসা, কোরআনের উপরে বারবার আঘাত দিয়েছে। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগের একটা ওয়াকিয়া আপনাদের শোনাই, শুনবেন না? সব পিছনের লোকগুলো ঘুমিয়ে পড়লো নাকি? ডান দিকে ভর্তি করা দরকার, বাঁ দিকে ভর্তি করে বসে আছে। ডান দিকে দেখতে পাচ্ছি, আর ওই কোনটা অন্ধকার করে রেখেছে কি আজকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এদিকে দেখুন, আপনারা দেখতে হবে না। এমন নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে আমার আল্লাহ পাক সবার আগে তৈরি করেছে। এটা আপনারা মানেন না মানেন না? আওয়াজ দিয়ে বলুন। আজকে আমাদেরকে বলানো হয় নবী সবার আগে নয়, বলা হয় না? কেন বলানো হয়? যাতে আমাদের দিল থেকে নবীর ভক্তি প্রেমকে কমানো যায়। আর কমলে কি কমবে ভাই? ঈমান দুর্বল। আর ঈমান দুর্বল হলে কি হবে? যারা সোজা হয়ে দাঁড়াতেও জানে না, পানি খরচ করতেও জানে না, তারাও পিটিয়ে যাবে। পিটাচ্ছে না, পিটাই না? আল্লাহ পাক আমার নবী পাককে সবার আগে তৈরি করেছে। আমার আল্লাহ পাক আমার নবী পাকের নূর মোবারক থেকে পুরো কায়নাতকে তৈরি করেছে। মনে রেখে দেবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে একবার আসলেন। এক তারিখে আসার সময় আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও হযরত জিবরাইল, আপনার বয়সটা কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, এমনি ভাবে তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, একটা নমুনা আপনাকে বলতে পারি। আল্লাহ যখন আমাকে বানিয়েছিল, কোনো কিছুই আল্লাহ পাকে ছিল না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশ ছিল। ওই আরশের নিচে একটা নূরের পর্দা ছিল। ওই পর্দার নিচে আমাকে আল্লাহ থাকতে দিয়েছিল। আমি জিবরাইল যখন চোখটা খুলেছিলাম, ওই পর্দা দিকে যখন নজরটা পড়লো, আমি জিবরাইল অবাক হয়ে গেলাম। ওই পর্দার মধ্যে একটা নূরের ঝলক দেখেছিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে বলতে লাগলেন, হে আমার রাসূলুল্লাহ, ওই তারাটাকে দেখার পরে আমি তামান্না জাগলো, ওই নূরটার দর্শনের জন্য বড় বেচেন হয়ে উঠলাম। কি এমন যেন আকর্ষণ রয়েছে, আমি দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। ইন্তজার করতে করতে একদিন, দুদিন, এক বছর, 2 বছর, এমন করে যেতে যেতে 70,000 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে আবার একবার ওই নূরের চমক দেখতে পেলাম। পরে ওই নূরের উপরে আমার টান আরো বেড়ে গেল।
আমি দিবানা হয়ে দেখার জন্য মতোয়ারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার ইন্তজার করতে করতে ৭০,০০০ বছর কেটে গেল। তারপরে আবার একবার ওই তারা নূরের দিদার হলো। ইয়া রাসূলুল্লাহ, যতবার দেখি দেখার জন্য কোনো পিপাসা তত বাড়ে। এইভাবে আমি ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। আর একবার উদিত হওয়ার পর ওই নূরটা ৭২,০০০ বছর পর আবার জাহির হয়। এইভাবে ওই নূরটাকে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল, ওই নূরটা তোমার নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো উম্মত, বলবে না সুবহানাল্লাহ? অনেকে সব কথা শুনে আবার বলে, এটা শুনে আমি কি করব? ও বেটা শেষ, ওকে এই জায়গায় আনা হয়েছে বড় প্ল্যান করে, ওকে বড় প্ল্যান করে আনা হয়েছে। কেন কবরের জমিনে ৩টে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? আর নবীর বেলায় হুজুরকে দেখিয়ে বলা হবে, ইনি মুহাম্মাদুর রাসূল। ইনার সম্বন্ধে তোমার ধারণা কি নয়, ধারণা কি ছিল দুনিয়ার জমিনে বলো। এখন তো দেখে বিপদে পড়ে গেলে তো বলতে পারে, হ্যাঁ আমার নবী হয়। ওখানে কি বলতে বলো? এই আব্বাস সিদ্দিকী আমাকে বলবে, জিজ্ঞেস করা হবে যখন মেম্বারে উঠতে, ইনার সম্বন্ধে তুমি কি বলতে পারো? উম্মত কি ইনাকে চিনিয়েছিলে? কেন আল্লাহ তো ইনাকে পাঠিয়েছিল উম্মত মনকে ধরে ধরে আল্লাহর সঙ্গে জুড়বে বলে। তো উম্মতের কাজ তো ইনার কাছে আসা, ইনার কাজ তাদেরকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া। তা তোমরা কি চিনিয়েছিলে না পাশ কেটিয়ে চলে গেছিলে? কথা কিছু বুঝছেন? আমাদের দিলে হুজুরের মহব্বত না থাকার কারণে আজ আমরা বিপদে পড়ে গেছি। আল্লাহ নবীকে মুহাব্বত করে ভালোবাসে, পিয়ার করে। আমার রাসূলুল্লাহ শান মর্যাদা আল্লাহ কতটা দিয়েছেন শোনেন। আমার নবী পাক দুনিয়ার জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানেন। তবে এমন করে তবকার পর তবকা আস্তে 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 আমার নবী পাক দুনিয়ার জমিনে হযরত দাদা আব্দুল মুতালিবের পেশিনাতে আমার নবী নূর চলে আসলো। যে সময় দাদার পেশিনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল, ওই পিরিয়ডে পৃথিবীর জমিনে একটা রাজা ছিল, যে বড় অহংকারী রাজা, সে বড় ক্ষমতাশালী রাজা। সে অহংকার দেখিয়ে আল্লাহর কাবা শরীফকে ভাঙা স্বপ্ন দেখেছিল। আপনারা নাম জানেন বাদশাহ আব্রাহা বাদশাহ। কি নাম? আব্রাহা। মনে থাকবে আপনাদের? আব্রাহা বাদশাহ, কথা বুঝে আসছে? এই বাদশাহ সে বিশাল সৈন্য তৈরি করেছে। কি জন্যে? আল্লাহর ঘর কাবাকে ভেঙে ফেলবে। আজকে আমার জালিম বিশ্ব জুড়ে ঘুরছে না, ঘরে না আল্লাহর ঘরগুলোকে অপমান করার জন্য। আব্রাহা বাদশাহ বিশাল সৈন্য তৈরি করলো। নাজ্জাশী বাদশাহ গায়ে চিড়ি দিয়ে ওখান থেকে সৈন্য নিয়েছে। এমন করে বিশাল কাফেলা নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে ভাঙার জন্য আগিয়ে আসতে লেগেছে। এবং আব্রাহা নিজে একটা বিশাল হাতির উপরে চেপে এমন করে কাবা দিকে আগিয়ে আসতে লেগেছে। বিশাল বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, তীর বল্লম ধনুক নিয়ে, লোহা সুহাজ্য করে নিয়ে এইভাবে তারা কাবাকে ভাঙার জন্য মক্কার জমিনের দিকে রওনা দিতে লেগেছে। কিছু দূর আগে আসার পরে
শোনো গো শোনো গো শোনো গো, ওই আবরাহা বাদশা তার সৈন্যদেরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় তাঁবু তৈরি করলো। ওই তাঁবু তৈরি করে নিয়ে সেনাপ্রধানদের সঙ্গে আলোচনা করতে লাগলো, কিছুতে একটা বাহানা দরকার, এমনি এমনি ডাইরেক্ট কি করে হামলা করে কিছুতে একটা বাহানা তৈরি করতে হবে। বুদ্ধি পরামর্শের মধ্যে উঠে এলো মক্কার মানুষেরা উট গৃহপালিত পশু লালন পালন করে, বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয়, ওগুলোকে বন্দী করে নেওয়া হোক। তারা বন্দী যখন করবে, তারা এই বাহানায় আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে। ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব। কথা মতো কাজ হয়ে গেল। মক্কার মানুষের উটগুলোকে বন্দী করতে লাগলো। ওই বন্দির মধ্যে আল্লাহ নবীর দাদা যান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের 200 উট ছিল। ওই উটকেও আবরাহা বাহিনী বন্দী করে ফেললো। কিন্তু কেন বন্দী করলো? যাতে করে তারা এসে কথা কাটাকাটি করে, এই সুযোগে আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই। শুনছেন তো? যেমন আজকের আবরাহা বড় চেষ্টা করছে, এটা বাহানা খুঁজছে, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না, করে না? কখনো টেনে মারছে, কখনো চাকরি করতে গেছে মারছে, কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে, কখনো আল্লাহর নামে লাইটিং এ উল্টো পাল্টা করছে, কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাতে ইটা সিটা লিখে দিচ্ছে। কি হচ্ছে না হয়, এটা বাহানা খুঁজছে যাতে করে একটা ঝগড়া করা যায়। শুনছেন তো নাকি? এই বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে যে এই মসজিদে এই আছে, ওই মসজিদে ওই আছে, ওই মসজিদে ওই আছে, এরকম সব করছে না, করছে না। এমনকি এর আগে কি করেছে, মসজিদের সামনে বাদন নাচানোর মতো নেচেওছে। এই কথা বুঝছেন না? তবে এই সব কিছুর পিছনে আমাদের কথা বলছো না? আচ্ছা, একটু দোষ আছে ভাই, একটু দোষ আছে। কিন্তু অবাক করা বিষয়, 200 উট বন্দী হয়ে গেল। মক্কার মানুষের অন্যদেরও উট বন্দী হয়ে গেল। কোন ভুরুক্ষেপ নেই, কেউ লোক পাঠায়নি, কেউ খোঁজ নিতেও আসেনি, কেউ কথা বলতে আসেনি। ঠিক আজকে এরকমই হয়েছে, হাজার জায়গায় মারা হয়েছে, হাজার কিছু ঘটনা ঘটছে, আমরা কোনো গুরুত্বই দিইনি। তাই পেরেশান করে যেতে লেগেছে যে কি ব্যাপার, কিছু হচ্ছে না কেন? আবরাহা সেদিন পেরেশানে পড়ে গিয়ে লাস্টে নিজে থেকে একটা দুধ পাঠিয়ে দিল। আমার রাসূলুল্লাহর মক্কার জমিনে ওই দুধ যখন চলে আসলো, ওই দুধ এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই মক্কার চেয়ারপারসন কে আছে, এই মক্কার দায়িত্বে মেন কে রয়েছে? আরে আমার রাসূলুল্লাহর দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি মক্কার তখন গভর্নর ছিলেন, দায়িত্বে ছিলেন। আল্লাহর কাবার রক্ষণাবেক্ষণ তিনার হাতে ছিল। তাই এমন করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব হুজুরের সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয়, আব্দুল মুত্তালিব হুজুরের ঘরে যখন ওই দুধটা, ওই পিয়নটা যখন ঢুকতে যাবে, যে আব্দুল মুত্তালিবের মুখের দিকে নজর পড়েছে, ওই আবরাহার পিয়নটা, আবরাহার লোকটা, আবরাহার বানানো দুধটা সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সিজদায় পড়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন, বাবা তুমি মাথা তোলো, কেননা সিজদা একমাত্র আল্লাহর হবে, অন্য কারণ। রাসূলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, মাথা নত করে সিজদায় পড়ে গেছে। কারণ আগেকার সময়ে রাজাদের কাছে মানুষ মাথা নত করত। শুনছেন তো নাকি? আবার নতুন করে এই সিস্টেম চালু করতে চাইছে। এই সিস্টেমের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। ইসলাম এক আল্লাহ ছাড়া কারো সিজদা কি ইজাজত দেয় না। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তোমার রাসূলের দাদা কি বলেছিলেন? সিজদা একমাত্র কার? আল্লাহ। এ থেকে কি বুঝে যাচ্ছে? রাসূলের দাদা
বলো ইসলামের উপরেই ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনে ইব্রাহিমে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবী দ্বীনের উপরে কায়েম ছিলেন। কথা বুঝা যাচ্ছে? কিন্তু আজ আমাদের কাছে সমাজে কিছু কথা শেখানো হয়, সে কথা হলো কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী, প্রশ্ন করা হয় না, হয় না? এই এক চক্রান্ত আমাদেরকে যারা মিটাতে চাই তাদেরই অর্থে চলা মুনাফিক দালাল উলামাদের। কথা বুঝা যাচ্ছে? আরে আমার নবীর দাদা যদি এক আল্লাহ মাননেওয়ালা হয়, তিনার নবীর দাদার ছেলে হযরত আব্দুল্লাহ মান নবীর আব্বাজান, তিনিও ইসলাম ও আম্মা আমেনা ইসলামের উপরে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? আমরা অনেকে মনে করি ইসলাম আমার নবী থেকে শুরু হয়েছে, না, ইসলাম বাপ আদম থেকে শুরু, আমার নবী কমপ্লিট করে সিল মোহর করে দিয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজওয়ানেরা ওই জায়গাতে আসি, আমার নবী পাকের দাদার কপালে তখন আমার নবী পাকের নূর মুবারক রক্ষিত ছিল। আমার নবী পাকের নূরের চমকেতে এমন করে আব্রাহা বাদশা সেনাপ্রধান এবং তিনার উজি সিজদাতে পড়ে যেতে লাগলো। অনেক বড় কথা এমন করে বলতে লাগলো, এ আব্রাহা বাদশা বলতে লেগেছে, এ মক্কার গভর্নর, এ মক্কার দায়িত্বে যিনি রয়েছেন আব্দুল মুতালিব, আমাকে আব্রাহা বাদশা পাঠিয়েছে এমন করে মক্কার উপরে হামলা করবে, আমাদের লক্ষ্য কাবা ঘরকে ভেঙে দিয়া তোমাদের সঙ্গে কোনো লড়াই করা নাই, তোমরা সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, আমরা আসবো কাবাকে ভাঙবো আর চলে যাব, এটাই হলো আমাদের লক্ষ্য। আমার রাসূলুল্লাহ দাদা কি উত্তর দিয়েছিলেন শোনো, তোমার বাদশা আব্রাহাকে যে বলকে যাও আমার 200 উটকে বন্দী করেছে, ওই 200 উটের মালিক আমি, আমার 200 ইট আমাকে ফিরিয়ে দিতে বলো। কাবার মালিক তিনি তিনার ঘর দেখে নেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এই কথা শুনে দুধ বড় অবাক হয়ে গেল, এত সহজে ছেড়ে দিচ্ছে, এত সহজে ছেড়ে দিচ্ছে। তো এই জায়গায় ওই যে পিয়ন যে এসেছিল সে বলছে, এই কথাটা আপনি আব্রাহার কাছে গিয়ে বললে আরো বেশি সুবিধা হয়। আল্লাহ নবীর দাদা অনেক বড় কথা, আব্রাহার কাছে যাচ্ছে। আব্রাহার তাঁবুর মধ্যে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে আছে চতুর্দিকে সৈন্য দিয়ে ঘেরা। কথা বুঝে আসছে? তো এই দুধ যে পিয়ন এসেছিল সে বলছে, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানাই, জানিয়ে এসে আপনাকে নিয়ে যাব। তা ওই আব্রাহার যে পিয়ন ছিল সে গিয়ে আব্রাহাকে বলতে লেগেছে, আরে যিনি আসছে ইনি মক্কার সর্দার এবং ইনার মধ্যে কিছু বাত আছে, একটু সাবধানে আপনি কথা বলবেন। এই রাসূলের দাদার তারিফ শুনে না আব্রাহা বড় অহংকারী ছিল, সে রেগে গেছে। আরে তুমি আমার খাও, ওর প্রশংসা করো, ওর গুণ গাও, ডাকো ডাকো, আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজা, আমি যে কোনো দেশ, যে কোনো মুলক, যে কোনো জায়গাকে আমি যে কোনো সময় কব্জা করে নিতে পারি, আর তুমি আমাকে একটা সামান্য ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনাচ্ছ? হায় রে বোকা, সে তো জানে না যে কাকে ডেকেছে। যখন আমার নবীর দাদা ঘরে ঢুকছে আর ওই জালিম অত্যাচারী আব্রাহা যেই নবীর দাদার দিকে তাকিয়েছে, নূরে মুহাম্মদ রাসূলের এতে নজর পড়েছে, উঠে দাঁড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আগে বললাম না, দিলে হুজুর রাখেন, জালিম যত বড়ই হোক সে আপনাকে দেখে সম্মান করবে, ঘাবড়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? আল্লাহ নবী নবী দাদা জানের সঙ্গে আব্রাহার অনেক কিছু কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো। আল্লাহ নবী দাদা বলতে লাগলো, আমি উটের মালিক, আমাকে উট দিন, আমি চলে যাব। কাবার মালিক যিনি তিনি কাবা দেখে নেবে। এই সময় আব্রাহা চিন্তা করতে লাগলো, হয়তের মধ্যে কোনো ফন্দি থাকতে পারে। তাই সেনা প্রধানকে ডেকে বললো, যাও এই আব্দুল মুতালিব সাহেবকে নিয়ে গিয়ে আমার বিশাল সৈন্য বাহিনীটাকে একটু
একটু দেখিয়ে দাও। যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে, আমার বাহিনী দেখো যেন ঘাবড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় যে সৈন্যদের মধ্যে দেখে ওই বাহিনীর মধ্যে একটা বড় হাতি ছিল, যে হাতির উপরে আবরাহা বাদশা বসে এসেছে। বিশাল বড় জঙ্গলি হাতি, যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায়। স্পেশাল করে আবরাহা বলল, আমার সওয়ারি হাতিটাকে দেখাবে। আল্লাহ নবীর দাদাকে যখন ওই হাতির সামনে নিয়ে যাওয়া হয়, মন দিয়ে শুনুন, হাতি ওই দিকে মুখ করেছিল, পিছন দিক দিয়ে রাসূলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে কোন এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে, যখনই ঘুরেছে, আমার নবীর দাদার দিকে নজর পড়েছে। হাতি তার ক্ষমতা অনুযায়ী তার ছুটের মতো জোরে জোরে হেঁটে এসে নিজের সোর আর মাথা দিয়ে আমার নবীর দাদাকে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। সেনাপ্রধান তো দেখি অবাক, ই কি হলো, আমি কি দেখাতে নিয়ে এসেছি, কি দেখছি? আরে তোদের কপালে তো নাই, যা দেখার হাতি দেখে নিয়েছে। যেখানে গেলে বিপদ আছে, কথা বুঝে আসছে? পরের দিন, অনেক বড় কথা, পরের দিন সমস্ত জীবজন্তুকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই হাতিকে কোনোভাবে কিন্তু আর রাজি করতে পারে না, কেন ও দেখেছে রাসূলের দাদার কপালে নূরে মুহাম্মদ রাসূল রয়েছে। কথা বুঝে আসছে? লাস্টকে বাদ দিয়ে লড়াই গেল, অনেক বড় কথা। আল্লাহ আবাবিল পাখি পাঠালো, আপনারা সবাই জানেন। সেই পাখি মুখে করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরো আবরাহা ও তার সৈন্য সামন্তরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা ঈমানের দিকে মজবুত হই, আল্লাহ সাহায্য আসবে। আজকে যত আবরাহা চালা আছে, এদের উপর আল্লাহর লানত আসবে, আযাব আসবে, এরাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আজ এত সাহস ধরার পিছনেও একদল মুনাফিক রয়েছে। শুনছেন না? শোনেন না? একদল আছে। আপনি আমাকে ছোট বলে কথাকে অবজ্ঞা করবেন না, অবজ্ঞা করবেন না। মনে রাখবেন, আমরা একটা মসজিদকে হারিয়েছি, জানেন তো নাকি? কি নাম জানো? কত তারিখে জানো? বলো। 6 তারিখে একটা মসজিদকে কিন্তু আমরা হারিয়েছি। কি হারিয়েছি না হারাইনি? পৃথিবীতে যুগে যুগে যতদিন বাঁচবেন, নিজের ছেলেকে বলবেন, বাবারা শোনো, আমার আল্লাহ ঘরকে মিথ্যা ইলজাম দিয়ে জালিমরা চক্রান্ত করে মসজিদকে শহীদ করে দিয়ে তাকে খনন করে হাজারো চেষ্টা করেছে, অন্য কিচ্ছু প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ পাওয়া গেছে ওখানে 500 বছরেরই মসজিদ ছিল, তার আগে কিছু ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও জোর করে নিয়েছে, জোর করে নিয়েছে। আর আমাদের সমাজের একদল গাদ্দার ছিল, তারা ভেতরে ভেতরে সেটিং করে কেসকে উইথড্র করে নিয়েছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার কথা মিলিয়ে দেখুন, একটু সার্চ করুন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, চলে একদিন যেতে হবে। ইসলাম জুলুম করার ইজাজত দেয়নি, জুলুম করাকে হারাম করেছে, কিন্তু নিজের অধিকারকে বুঝে নেওয়াটা ইসলাম ফরজ করেছে। মনে রাখবেন, জান বাঁচানো ফরজ, নিজের অধিকারকে বুঝে নেওয়াটাও ফরজ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম কারো ধর্মের উপরে আঘাত দিবার ইজাজত দেয়নি, তাই কখনো দিওয়া যাবে না। কিন্তু নিজের ঐতিহ্যের উপরে কেউ জুলুম করলে সেখানে প্রতিরোধ করে তোলার ইজাজত ইসলাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমি জানতে চাইছি, আজ আমরা এত হওয়ার পরও, আজ আমরা এত লাঞ্ছিত, এত বঞ্চিত হওয়ার কারণটা কি? যেদিন মাত্র 313 জন ছিল, বদরের জমিনে 1000-এর উপরে সৈন্য নিয়ে অত্যাচারী শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা এগিয়ে এসেছিল মদিনার উপরে হামলা করবে বলে, মদিনার নিরীহ বাচ্চাদেরকে হত্যা করবে বলে, মদিনার মায়েদের উপরে জুলুম করবে বলে, মদিনাকে ধ্বংস করে দিবার জন্য। এ যুবকেরা, আল্লাহ নবী নূহ
নবী দয়ার নবী মাত্র 313 জনকে নিয়ে আগিয়ে গেলেন। কি জন্য আগিয়ে গেলে বাবারা? ওরা যদি মদিনায় ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরি করবে। মদিনার বাচ্চারা রয়েছে, মদিনার পুরোরা রয়েছে, মদিনায় নারীরা রয়েছে, ওদেরকে মদিনায় ঢুকার আগে ওদেরকে ওখানে রুকে বুঝাবো, কথা বলবো, আলোচনা ওখানে হবে। চলো বাবা, এই যুবকেরা তরুণেরা যেতে 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 বদর নামক স্থান একটা দেখা গেল। সেই জায়গাতে অলরেডি ওরা পৌঁছে গেছে। আল্লাহ নবী দিক থেকে রওনা দিলেন। আবু জেহেলের দিকে রয়েছে 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। এই অস্ত্র বন্ধ হয়ে গেছে, এই আমার কথা এই ওয়াজ বন্ধ হয়ে গেছে জানেন? এই কথা আমার বুঝছেন না? এই ওয়াজ কেন হয় না? এই ওয়াজ করলে আজকে জালিমরা ভাড়া দেবে না, বেশিরভাগ সব ভাড়াটিয়া বক্তা। বোঝেন না কি বোঝেন না? এই ওয়াজ মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। এই শুনছেন না আপনারা? এবার বলেন তো আপনি করছেন কেন? আমি আমার ঈমানি দায়িত্ব পালন করছি না, কিয়ামতের দিন আল্লাহ আমায় জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি এই ওয়াজ করার জন্য ডায়ে বায়ে সামনে পিছনে সব আমার দুশমন হচ্ছে, আমি বুঝতে পারছি আমার দুশমন হচ্ছে, কিন্তু পুরো পৃথিবীও দুশমন হয়ে গেলে আমি কিচ্ছু দাম দিই না। কেন? কি করতে পারবি তোরা বল? কি করতে পারবি? খুব জোর জোর মেরে ফেলবি তো? এর চেয়ে বেশি বেশি করতে পারবে? মরবো তো একদিন বটেই। মরবো না? মরবো না। কবে মরবো? যেদিন আছে, যেদিন লিখা আছে। আছে না? না, লিখবে পরে। লিখা হয়ে গেছে না, পরে লিখা হবে। কথা বলছে না তো? লিখা আছে না, লিখবে। এই লিখা চেঞ্জ হবে। ঈমান আর গাদ্দার চেঞ্জ। আল্লাহ নবী 313 জনকে নিয়ে এগিয়ে যাচ্ছে, যারা আমল করে কোন হাতে অস্ত্র না, ঘোড়া উঠো নাই, খালি পায়েতে মরুভূমির ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এমন করে হাতে খাজুরের ডাল রয়েছে, আর সামনে দিকে যে কাফেলা রয়েছে, যারা কিনা মক্কা থেকে 430 কিলোমিটার দূরে এসে এমন করে আগে এসে তারা দেখা যায় এমন করে হাতে অস্ত্র রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, সব কিছু নিয়ে তারা এমন করে বদর নামক স্থানে হাজির হয়ে গেছে। মদিনার উপরে হামলা করবে বলে আল্লাহ নবী সেখানে তাদেরকে দাঁড় করিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা কোনো কথা শুনতে রাজি নয়। তারা বলতে লেগেছে, এই সুযোগে মেরে দে, এই সুযোগে মেরে দে। কেননা আমাদের সংখ্যা 1000 আর মুহাম্মাদের সংখ্যা মাত্র 313 জন। আমাদের হাতে অস্ত্র রয়েছে, মুহাম্মদ খালি হাতে রয়েছে, আমাদের হাতে তীর বল্লম রয়েছে, ওদের হাতে খালি হাতে রয়েছে, আমাদের গায়ে লোহার জামা রয়েছে, ওদের গায়ে কোন রকম ভাবে কাপড় রয়েছে। আমরা ঘোড়ার পিঠে ঘোড়ার পিঠে রয়েছি, ওরা তো খালি পায়ে রয়েছে। এই একটা মৌকা, এদেরকে মেরে দে, মেরে দে। আজও কেউ যদি মনে করে এই একটা মৌকা, সব জায়গায় আমরা, সব জায়গায় ক্ষমতা আমাদের, সব জায়গায় আমরা বসে আছি, সামনে আমরা, পিছনে আমরা, উপরেও আমরা, চারিদিকে আমরা, এই সুযোগে মেরে দে, এই সুযোগে দেখেলে তাহলে জালিমদেরকে জানিয়ে দি, মনে রেখে দিও, মারনেওয়ালা থেকে বাঁচানেওয়ালা অনেক বড়। আরো জোরে বলুন সুবহান। আমাদের অন্যায়টা কোথায় হয়েছে? আমরা সব হাত খালি করে দিয়েছি, যা ছিল একে ওকে তাকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি। কখনো একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা, কখনো একবার ভাবলাম না নিজের মসজিদ মাদ্রাসার কথা, কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা, কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চাগুলোর কি হবে। আর দুনিয়া জমিনে সামান্য ভিক্ষাতে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, চতুর্দিক থেকে আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে। তারপরও কিন্তু বলে যায়, চিন্তার কোনো
শুধু রোডটা চেঞ্জ করে আমার রাসূলুল্লাহর কদমে নিজেকে জুড়ে দাও। মুস্তাফার গোলামের জন্য হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। নিবার হয় না, না নিবার হয় না, আমি তো ডিউটি পালন করছি বাপ, আল্লাহর কাছে ধরা না পড়ে যায়, ডিউটি পালন করছি, আগেও করেছি আজও করছি, নিবার হয় না, না নিবার হয় না। আবু জাহেল কিছুতে রাজি নয়, কিছুই বুঝতে চাই না। ও বুঝতে পেরেছে সুযোগে যদি না কাজে লাগায় আর সুযোগ পাবো না, কেননা সুযোগ আসবে না। তাই আবু জাহেল রেডি হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহ আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে, আল্লাহ আপনি যথেষ্ট। এই বলে নবী আমার কাতার সিধে করতে লেগেছে, কাতার সিধে করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, যেমন একজন সেনা কমান্ডারের কাজ, ওই নেতৃত্ব রাসূল দিয়ে সোজা করতে লেগেছে। ওই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারে দুজন ছোট ছোট বাচ্চা রয়েছে, একজনের নাম মাস আর একজনের নাম মুআজ। এই দুটো বাচ্চাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। বাবারা তোমরা এখানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার মাঠ নয় বাবা, যাও মায়ের কাছে ফিরে যাও বাবা, এ ময়দান থেকে চলে যাও বাবা। জালিমদের আজ কত অস্ত্র শস্ত্র রয়েছে বাবা, তোমার মা বড় কষ্ট পাবে বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে চলে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো। মা ইজাজত দিয়ে দিয়েছে, বাবাজি কোনো হাল হোক না কেন নবী ছেড়ে চলে আসবি না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি যান আপনার সঙ্গে যাব, আর আপনি যদি না যান আমাদেরকে বাইয়ে দেবেন না, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এ যুবকেরা, ঈমান কোথায়? ঈমান কোথায়? ঈমান কোথায়? কিসের মহব্বত দেখাও? কিসের নবীর উম্মত দাবি করো? কিসের মুসলমান দাবি করো? হ্যাঁ, দুনিয়ায় তুমি বললে জানাজা হবে, হ্যাঁ দুনিয়ায় বললে তোমার জানাজাতে কোনো বিশ্বায় পীরজাদাও আসবে, হ্যাঁ তুমি বললে হয়তো মানুষ মুসলমান কোন মনে করে জানাজায় দাঁড়াবে, কিন্তু মনে রাখবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটি দিয়ে চলে যাবে, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কেননা জীবনে তুমি আল্লাহ দ্বীনের জন্য কি করেছো বলো? আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, তাই আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে দরদ নাই, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো খেয়ালই না। আমাদের খেয়াল হলো বেঈমান, জালিম, অত্যাচারী, কাফের, বদমাই নেতাদের গদি কি করে বাঁচবে, এদিকেই খেয়াল। ভুল বললাম? কষ্ট হয়ে গেল? কিচ্ছু আসবে না, কিন্তু সবাই চলে যাও তাও আসবে না। মাদ্রাসা কি করে হবে? হবে না তো কি হয়ে যাবে? যদি মাদ্রাসা না হয় আমার অসুবিধা আছে? কথা বলছে না তো? এই মাদ্রাসা কি আমার আমার ঘর নাকি? আমার পেরেশান, আমার ঘর হবে না, আমি থাকবো কোথা, শোবো কোথা? এ তো আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর, এ তো রাসূলুল্লাহর ঘর। তা আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর আমি কি করতে পারি? এ তো আল্লাহ করায়, আমার দ্বারা, তোমার দ্বারা, ওর দ্বারা, ওর দ্বারা আল্লাহ করিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কপাল ভালো হয় সে ফিরে থাকে। শুনছেন কি বলছি? আজকে আমাদের ঈমান কোথায়? দুটো ছোট ছোট বাচ্চা, তারা যেতে চাইছে না, উপর দিকে অস্ত্র তরোয়ালে ঝংকার হচ্ছে, একে অপরের তরোয়ালে মারছে, তার একটা আওয়াজ হচ্ছে, ভয় দেখাচ্ছে। কথা বুঝছেন না? আজকে আমাদের ভয় দেখাই না, দেখাই না, কোথায় কিছু নাই, বেরিয়ে পড়েছে এক গাদা নিয়ে দুম দামের আনন্দ করছে, দেখছেন না? কিন্তু যারা ঈমানদার হয় তারা সে ভয় করে। কেন? ঈমানদাররা মায়ের পেটে যখন ছিল তখন হোসাইন শুনেছে, কোলে কোলে বড় হয়েছে ইমাম হোসাইন শুনে শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো ভুল বল? আমরা সব ভয় লাগে না।
হ্যাঁ, যাদের ইমান দুর্বল হয়ে গেছে তারা কি হবে সব কি হবে, চলো ওদের সঙ্গে না মিশে থাকলে হয়, যা 200-500 পেয়েছি ওই ঠিক আছে, আজকাল মেরে ফেলবে, কোথাও দরকার নেই বাবা, এই ছয় এর সাথে থাকি হয়তো বেঁচিয়ে দেবে। হ্যাঁ, জানা জীবনে মনে রাখবে, সে জার্সি গরু হোক আর গাই গরু হোক, উজড়ি হয়। কি গো, ভুল বললাম নাকি? তুই যতবার যাই দিয়ে ধোও, পরিষ্কার করো, আর করো, রান্না করে যখন দেবে, কি এটা ভাই কথা কিছু মাথায় ঢুকলো আমি কি বলছি? হ্যাঁ, বুঝার হয় বুঝেলাম, না বুঝার হলে আর কি বুঝাবো বল? কোদাল দিয়ে যখন কবরে দিয়ে আসবে ফেরেশতা দিয়ে আল্লাহ বুঝিয়ে দেবে ওখানে বলদারে যা। আল্লাহ নবী বাচ্চাদেরকে বুঝাতে লেগেছে, তাদের চোখে পানি বেরোতে লেগেছে, বাচ্চাদের বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না, হুজুর আপনার সঙ্গে থাকার ইজাজত দেন। আল্লাহ নবী বাচ্চাদের এই কাকুতি বিনতি দেখে আহারে রহমতের নবী ইজাজত দিল বড় ভাইটাকে, ঠিক আছে মায়ের কোলে দুটো সন্তান খালি হয়ে যাক, এটা কেমন লাগে? একটা ভাই বড়কে ইজাজত দিলাম, তুমি ঘরে ফিরে চলে যাও। ছোট ভাই হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কেন বড় হয়ে এলাম না? আমার নসিব কেন বড় হলো না? আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবীর সঙ্গে দিনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়েছিলাম, কিয়ামতের দিনে এটা আল্লাহকে বলতে পারতাম। এইভাবে বাচ্চাটা কাঁদতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়েছে, বাচ্চা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট তো ব্যাপার নয়, যার ক্ষমতা বেশি তাকেই কাজে লাগানো যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে, কিন্তু ওর থেকে আমার ক্ষমতা বেশি, আপনি কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেবো। যুবকেরা, তরুণেরা, এই যে নেশা, এই যে কান্না, এই যে রাসূলুল্লাহ সঙ্গে থাকার ইচ্ছা একটা, যদি আমি নবীর কাতারে দাঁড়িয়ে তরোয়ালে আমার দর থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, কত সুন্দর না হবে? কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পেয়ারা হয়ে বেহিসাব জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। এটাই নেশা তো নাকি? আরে কথা বলুন, এটাই নেশা। আর আমাদের নেশা, আমাদের এই নেশা আছে? আমাদের জান লাগলে, মাল লাগলে আমরা অন্য জায়গায় খরচ করি, অন্য জায়গায় দিচ্ছি, দিনই কি দিচ্ছি, কিন্তু আমরা হকের পক্ষে থাকতে পারছি না। কেন? এর কারণ ওই বললাম, আমরা গুস্তাখে রাসূল হয়ে গেছি, বিয়াদবে রাসূল হয়ে গেছি, তাই আল্লাহ আমাদেরকে নিচ্ছে না, আল্লাহ নিচ্ছেন না। মনে রাখবেন, যদি কেউ মনে করে আমরা না হলে ইসলাম চলবে না, আমি ওই মুসলমানকে জানাই তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই নাই, ধারণাই নাই। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কদর যদি করতে না পারো, আল্লাহ কেড়ে নিয়ে অন্যজনের হাতে তুলে দেবে, অন্যজনের হাতে দিয়ে দেবে। দেখো না, যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল তাকেই আল্লাহ কালেমা পড়ালো, তার হাতে 100-এর উপরে মসজিদ আল্লাহ বানিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবে। তাহলে ইসলামের জন্য আমাদেরকে এগিয়ে আসা দরকার আছে না? কিন্তু আমরা কোথায়? আমরা কোথায়? আমার জানা নাই। আল্লাহ খানা মাহফিলে তো অনেক মানুষ এসেছে, আমার মনে হয় এরপরও প্রচুর মানুষ এখনো মানে ইদি আড্ডা দিচ্ছে, না না আমার মনে হচ্ছে ধারণা। তাহলে বলুন আমরা কোথায়? হযরত মাদার মুআদ দুই ভাই আজ থেকে 14.5
1400 বছর আগে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যে সংগ্রাম, যে কুরবান দেখিয়েছিল, আজ আমাকে সেই আলোচনা করতে হচ্ছে। কেননা তিনি আল্লাহর পেয়ারা হয়েছে, তিনারা নবীর পেয়ারা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুই ভাইতে কুস্তি লড়াই শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলতে লেগেছে, ভাই আপনি তো বড়, আপনার সঙ্গে আমি কি করে পারি, কিন্তু আমার মাথায় এসেছে আপনি যদি ইচ্ছা করে একটু পরাজিত হয়ে যান, আপনি বড় হিসাবে চান্স পেয়েছেন, আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব, আপনিও জান্নাতি হয়ে যাবেন, আমিও জান্নাতি হয়ে যাব। ভাই আপনি কি রাজি? এতে নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কথা মতো কাজ হয়ে গেল। ছোট ভাই যখন বড় ভাইকে আঘাত করলো, হালকা করে টাচ দিল, বড় ভাই জমিনে পড়ে গেল, আর ছোট ভাই বুকের উপরে বসে পড়ল, পরে বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখেন দেখেন আমার ক্ষমতা বেশি, আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি। আল্লাহ নবী মুচকি হাসলেন, নবী আমার সবই তো বুঝতে পারলেন। আল্লাহ নবী এদের ভালোবাসা দেখে আসমানের দিকে দুহাত তুলে বলতে লেগেছে, আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেছি, আপনি রাজি হয়ে যান। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার হাবিব রে, আজ বদরের ময়দানে আপনার পাশে যারা দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অত সহজ নয় গো জান্নাত যাওয়া, অত সহজ নয় গো ঈমান, অত সহজ নয় গো মুহাব্বত বলা। হ্যাঁ, সহজে মুখ দিয়ে বলা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুহাব্বত করি, এটা বলা অনেক সহজ ব্যাপার, কিন্তু হাকিকাতে মুহাব্বত দেখানো অতটা সহজ নয়। আজ আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে। হে যুবকেরা, তরুণেরা, সেদিন সাহাবাদের পরীক্ষা ছিল, ওই পরীক্ষাতে সাহাবারা কেমন ভাবে কামিয়াবি হয়েছে। হে যুবকেরা, তরুণেরা, এই বিশাল লড়াই শুরু হয়ে গেল। 313 জন, তিনাদের হাতে কিছুই ছিল না, তথাপি আল্লাহ নবী নূর নবীর সাথে সাথ দিল। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে এই 313 জন অল্প সংখ্যক হাত খালিওয়ালা লোকগুলোকে অস্ত্রধারী জালিমদের কাছে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। সেই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতা কমে গেছে নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, পিছনের ভাইয়ের আমার উপরে কিছু বেজার নাকি? একটু সরাসরি দেন, ক্ষমতা আছে না? তাহলে সেই আল্লাহর ভরসায় হকের পক্ষে দাঁড়াতে আমাদের আপত্তি আছে কি গো? আমার দিলে, তোমার দিলে নবীর প্রেম ভালোবাসা ভরাতে হবে, জান মাল নবীর রাস্তায়, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তবেই তো আমরা কামিয়াবি হব, আল্লাহ সাহায্য পাবো। কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেদের জান মাল কুরবান করতে, আমরা কি পিছপা হয়ে যাব? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন, পারবো তো নাকি? মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। বেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেবে, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবে। তবে আমার নবী সাহাবা হুজুরদের উপরে যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা হয়েছে। এমন করে জোর করে আল্লাহ থেকে, রাসূলের থেকে, দ্বীন ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে। তারা কিন্তু কোনোভাবেই আল্লাহ ও রাসূলকে ছেড়ে চলে যায় না। এমনও দিন গেছে, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন, ও ভাই হযরতে ও খাব্বাব, শুনেছি নাকি ইসলামের প্রথম সময়ে আপনি ঈমানের কলেমা পড়েছিলেন, আপনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, তাই জানতে চাই কি জুলুম হয়েছে? আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুর এইভাবে
নিজের কোমরের অংশটাকে দেখালো। তোমার আমার মনুষ্য জাতিকে সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এই কোমরের অংশে গোশত দিয়েছে, কিন্তু হযরত নবী সাবিক খাব্বাব হুজুরের পুরো কোমর খানা প্লেন হয়ে গিয়েছিল। হযরত সাবিক খাব্বাব হুজুরকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করেছিল, আপনার এই কোমরের অবস্থা কেন? আল্লাহর জমিনে এরকম কোমর তো কারো দেখি না। হযরত খাব্বাব হুজুর বলেছিলেন, ও হযরত ওমর ভাই, আমি যখন ঈমানের কালেমা পড়ি, দুনিয়ার জালিম শাসক আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা যখন জানতে পারে, আমাকে নিয়ে গিয়ে তারা বুঝাতে লেগেছিল, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, না হয় তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। জুলুম হবে অনেক, ছেড়ে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এ জালিম নিষ্ঠুর পাষাণেরা, তোমরা যাই করো না কেন, আমরা আল্লাহ ও রাসূলকে ছাড়ব না। তোমার যেটা পছন্দ তুমি করো, আমার যেটা পছন্দ আমি করছি, আমার উপরে কেন জুলুম করো? না না না, আজকের জালিমরা যেমন জোর করে মসজিদ নিতে চাইছে, জোর করে মাদ্রাসা নিতে চাইছে, এদেরই পূর্বপুরুষরাও জুলুম অত্যাচার যুগ যুগ ধরে করে এসেছে। এই যুবকেরা, তরুণেরা, কিন্তু মনে রাখবেন, যুগে যুগে হাজারো লাখো আমাদের পূর্বপুরুষরা কুরবানি দিয়েছে, লাখো লাখো কোটি কোটি মুসলমান কুরবানি হয়ে গেছে, কিন্তু দুনিয়ার জমিনের ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে, কারবালা যখনই ঘটেছে তখনই ইসলামের রনক বেড়েছে। এই যে যুগে যুগে ছিল, আছে, থাকবে, জালিম যুগে যুগে ছিল, আছে, থাকবে, তারা মিটে গেছে, কিন্তু ইসলামের অনুসারী যুগে 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 বেড়ে যাচ্ছে। আজ আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, জাপান বলো, পৃথিবী জুড়ে আল্লাহ নবীর দিবানা বাড়তে লেগেছে। ঈমানের কালেমা পড়ে পশ্চিমা দুনিয়ার মানুষেরা দলে 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 ইসলামের ছায়া তলে আসছে। এই যুবক শুনে রেখে দাও, ইসলাম ছিল, আছে, থাকবে, একে মিটাবার জন্য কোনো মা এবং সন্তান পয়দা দেয়নি। কেন? আল্লাহ এর হিফাজতের দায়িত্ব নিয়েছে। কিন্তু দুঃখ টেনশনের বিষয় হলো, তোমার আমার কর্মের ফলের জন্য তোমার আমার বাচ্চা কোনো দিন পাবে কিনা সন্দেহ। তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চাগুলোকে ছোটবেলায় কাফন পরে নিতে হবে নাকি, এটাই সন্দেহ, এছাড়া অন্য কিছু নয়। কেন? তুমি আমি ভুল অনেক করেছি, তুমি আমি সারা জীবন বেঈমান মুনাফিকদের পিছনে ঘুরে বেরিয়েছি, কখনো নিজেদের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখলাম না। নিজেদেরকে বিক্রি করতে 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 আজ নিজের বাচ্চার ভবিষ্যৎটাও বিক্রি করে দিলা। এই যুবকের আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুর বলতে লাগলো, ও হযরত ভাই ওমর রে, তারা যখন এই কথা শুনলো আমি আল্লাহ নবী ছাড়বো না, তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগলো, খাব্বাব রে, এখনো সময় আছে, আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এই যুবক শুনে রেখে দাও, তোমার যদি একটা আগুনকে সামান্য একটু আগুনের মধ্যে দেওয়া হয়, এটা দিয়ে যা বলাবে তুমি বলে দেবে। কেন? তোমার অন্তরের নবীর প্রেম আদব বড় দুর্বল, বড় কমজোর। কিন্তু সাহাবা হুজুরদের উপরে কি জুলুম হয়েছে দেখো, তাদেরকে আগুনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করা, হে তুমি আল্লাহ